আসসালামু আলাইকুম। আমাকে যারা শুনছেন দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ ক্লাসে। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমাদের ক্লাসে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি একজন আমাদের স্টুডেন্ট, তিনি একটি কমেন্ট করেছেন। এই কমেন্টটি আমি দেখলাম যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট, তো আমার মনে হলো তার কমেন্টের প্রবলেম সলভটা আমরা আজকে করে ফেলি। তো আমাদের যে কমেন্টটা করেছেন উনি হচ্ছেন রাশেদ ভাই। তো উনি আমাদের ভিডিও দেখেন, ফলো করেন, অনেক কিছু শিখতে পারছেন এবং ফ্রিতে এরকম পেইড জিনিস পাচ্ছে। উনি আমাদেরকে ধন্যবাদও দিয়েছেন। তো তিনি দুইটা কোশ্চেন করেছেন, কোশ্চেন দুইটার সলিউশন করে দেখালে তিনি খুশি হবেন। তো তাকে খুশি করা এবং তাকে তার মতো যারা এই কোশ্চেনগুলো করতে চান তাদেরকে মাথায় রেখে আমরা তার প্রবলেমটা সলিউশন করছি। তো উনি আজকে যে কোশ্চেনটা করেছেন তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে, স্যার কিভাবে ইলাস্ট্রেটর এবং ফটোশপে এই যে কানেকশন করে কাজ করে বা কানেক্ট করে কাজ করে, মানে আপনি ফটোশপে কাজ করছেন, এখন মনে হচ্ছে যে ইলাস্ট্রেটরের দরকার কোনো একটু অংশে, তখন কি করবেন? আবার ইলাস্ট্রেটর কাজ করছেন, মনে হচ্ছে ফটোশপের বিষয়টা দরকার। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিভাবে কানেক্ট করে সেটা, আর প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট কানেক্ট করে কিভাবে কাজ করে, তো এই বিষয়টা উনি ক্লিয়ার ধারণা চাচ্ছেন। তো আফটার ইফেক্ট আবার প্রিমিয়ার প্রো এটা নিয়ে আমরা দেখব। তো আজকে ফটোশপ ইলাস্ট্রেটরের বিষয়টা একদম ডিটেলস যে কয়টা প্রসেস আছে সবগুলো প্রসেস দেখবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা ডিজাইন নিয়ে কাজ করেন, ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, তারা জানেন যে আসলে লিঙ্ক করে কাজ করাটা কত হেল্পের বিষয়। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ধন্যবাদ আমাদেরকে যারা কমেন্ট করেন, ফলো করেন সবাইকে। তো আমরা আশা করি যে আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবেন, আপনারা আপনাদের থটগুলো শেয়ার করবেন, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। যাদের যে কোনো ধরনের প্রবলেম থাকে সেগুলো কমেন্টে লিখবেন। তো চলুন, আজকে আমাদের পুরো রমজান মাস জুড়ে যে ফ্রি লাইভ ক্লাস তার পঞ্চম ক্লাস, আজকের ক্লাসে আমরা এই কানেকশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি সফটওয়্যারে গিয়ে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যেতে পারে সেটা দেখি। তো তার আগে আমি আরেকটা কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলে এখন যুক্ত হয়ে আসেন বা একটু পরে যারা দেখবেন চ্যানেলটা বা লাইভটা, তাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো বা লাইভটা একটু শেয়ার করবেন। আমাদের পুরো রমজান মাস জুড়ে যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আপনাদের সকলকে ফ্রিতে যতটুকু সম্ভব কোয়ালিটিফুল একটা টিপস অ্যান্ড ট্রিক্স অথবা লিসন দেওয়া যায়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রবলেম সলভ করব। আমরা নর্মালি প্রবলেম সলভ, টুলস, প্রজেক্ট সবগুলোই আমরা এই লাইভ ক্লাসে দেখার চেষ্টা করব। তো আজকে যে প্রবলেম সলভটা করব সেটা হচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের যে প্রবলেমটা, সফটওয়্যার ফটোশপ এবং ইলাস্ট্রেটর কিভাবে কানেক্ট করে কাজ করে। তো চলুন শুরু করি। এই মুহূর্তে আমাদের এইখানে এমডি বাপ্পি ভাই একটা কমেন্ট করেছেন যে, হ্যালো স্যার। ধন্যবাদ বাপ্পি ভাই আমাদের সাথে থাকার জন্য। রিকোয়েস্ট করব লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দিতে। তো প্রথমে আমরা চলে যাই, আমরা আমাদের যে ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে সেখানে একটা ফাইল আমি ওপেন করছি। তো এই যে ইলাস্ট্রেটরের ফাইলটা আছে, এই ফাইলটা আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন। ইলাস্ট্রেটরের এই ফাইলটায় আমরা কিভাবে কাজ করি বা কিভাবে এই ডিজাইনটা করা হয় সেটা আমরা জানি, সেই প্রসেসটা নিয়ে এখন আমরা কথা বলবো না। তো প্রথমত আমি এই লিঙ্ক করার আগে আপনাদেরকে একটা জিনিস একটু দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে অনেক সময় আপনাদের মনে হতে পারে এরকম যে আমি তো এটা ডিজাইন করলাম ইলাস্ট্রেটরে, মনে হতে পারে এরকম যে আমি এই ডিজাইনটা তো ইলাস্ট্রেটরে করলাম, কিন্তু ক্লায়েন্ট যখন ব্রিফ দিল, ক্লায়েন্ট আপনাকে ব্রিফ দিল যে আপনার এই ডিজাইনটা ফটোশপেও লাগবে, এখন আপনি এই ডিজাইনটা আবার ফটোশপে গিয়ে করবেন। আমরা সচরাচর যেটা করি, ইলাস্ট্রেটরটা খুব ইজি বলে এবং ইলাস্ট্রেটরে খুব ভেক্টরের খুব ভালো কাজ করা যায় বলে আমরা ডিজাইনগুলো ভেক্টরে করে থাকি, কিন্তু আমাদের ডিজাইনের ডেসক্রিপশন অথবা ডিজাইন সাবমিট করার পরে, শেষ করার পর অনেক সময় মনে হতে পারে ক্লায়েন্ট চাচ্ছে ফটোশপের ফাইল। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে ফটোশপে গিয়ে আবার ডিজাইন করবো, এই ডিজাইনটা ইলাস্ট্রেটরে করতে যেই টাইম লাগছে আবার ফটোশপে গিয়ে করব, তো অনেক টাইম লাগবে। তো এই ক্ষেত্রে খুব সহজ একটা প্রসেস আমরা ফলো করতে পারি। প্রথম হচ্ছে, ইলাস্ট্রেটরে দেখেন আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছি, এই ফাইলটা মোটামুটি লেয়ার ছাড়াই আমরা কাজ করে থাকি। নর্মালি লেয়ার ছাড়া আমাদের ইলাস্ট্রেটর বেশি কাজ হয়ে থাকে। তো প্রথমে আপনাকে যেহেতু ফটোশপে নিতে হবে, আর ফটোশপে আপনি জানেন যে লেয়ার ছাড়া কিন্তু কাজ করা ডিফিকাল্ট, কিন্তু ইলাস্ট্রেটর এটা সম্ভব। তাহলে এই ফাইলটা যদি আপনি ফটোশপে নেন, সেখানে যদি লেয়ার না পান তাহলে ঝামেলা না। তো
আপনি ইলাস্ট্রেটর লেয়ার নেন আর না নেন, ধরেন আপনি এই যে কাজ করলেন লেয়ার না নিয়ে কাজ করলেন, কিন্তু আপনাকে এটা লেয়ারে কনভার্ট করে নিতে হবে। সো কিভাবে করবেন এটা করার জন্য আপনি চলে যাবেন উইন্ডো থেকে লেয়ার প্যানেলটা খুঁজে নিয়ে আসবেন, অথবা কিবোর্ড থেকে F7 দিবেন। শুধু F7 দিলেই দেখবেন এখানে লেয়ারের প্যানেলটা চলে আসে, F7 ফাংশনের F7। তো এরপর এই লেয়ারের প্যানেলের পাশে দেখবেন 3 লাইন এরকম একটা প্যানেল আছে, যেটা হচ্ছে বার সার্চ বার বা বার প্যানেল, এইরকম একটা প্যানেল বা আইকন আছে। আইকনটায় ক্লিক করলে আপনারা নিচের থেকে দেখতে পাবেন এখানে লেয়ার সিকোয়েন্স যেটা আছে এটা রিলিজ করার একটা অপশন আছে। এখানে লেখা আছে রিলিজ টু লেয়ার সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সে ক্লিক করার সাথে সাথে আপনি খেয়াল করবেন, দেখেন এখানে আমার একটা লেয়ার আছে, লেয়ার 1। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে বেশ কয়েকটা লেয়ার হয়ে গেছে। এখন আপনি যদি চান এগুলোর মধ্যেগুলো করবেন, সেগুলোকেও আপনি লেয়ার সিকোয়েন্স করে নিতে হবে। তা আপাতত আমি এটাই করে দেখাচ্ছি, তাহলে আমার লেয়ারটা সিকোয়েন্স হয়ে গেল। এই অবস্থা আমরা চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট অ্যাজে যাব। তো এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমরা ডেস্কটপ বা যে কোনো একটা লোকেশন চুজ করব। লোকেশন চুজ করে এখান থেকে ফটোশপ, মানে যেহেতু আমরা এইটা চাচ্ছি ফটোশপে সেভ করতে, মানে আমার ডিজাইনটা ইলাস্ট্রেটর হয়েছে, কিন্তু আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে হয়েছে 3-4টা ফরম্যাট চাইছে ফটোশপও তার মধ্যে। এখন আমি ডিজাইন করলাম ইলাস্ট্রেটরে, তো ফটোশপ কীভাবে দিব, তাই না? সেটা একটা প্যারা হবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এরকম ফরম্যাটটা ফটোশপ নিব। ডেস্কটপে জাস্ট যেটুকু নাম লেখা দরকার, আমি যদি এখানে শুধু লিখে দিই যেমন ফটোশপ, সাপোজ বোঝার জন্য এখানে ফটোশপ ডিজাইন লিখে আমি এটাকে সেভ করে দিচ্ছি। আর আপনার যদি এখানে একাধিক আর্টবোর্ড থাকে, আপনি চাচ্ছেন ওই অনেকগুলো আর্টবোর্ডের মধ্যে কোন আর্টবোর্ডটা আপনি সেভ করবেন সেটা এখানে বলে দিতে পারেন। সো আমার আপাতত যেহেতু একটাই আর্টবোর্ড, সো আমি এরকম আর কোনো জায়গায় টিক চিহ্ন রাখছি না। আর যখন আপনার একাধিক আর্টবোর্ড থাকবে, তখন আপনি এখানে ক্লিক করে কোন আর্টবোর্ডটা নিতে চান নাকি সব নিতে চান, রেঞ্জটা বলে দিতে হবে। তো আমি ডেস্কটপে জাস্ট নামটা ফরম্যাটটা সেভ করে এক্সপোর্ট করছি। এরপরে এখানে কালার মোডটা চাইবে, অবশ্যই আপনি কালার মোডটা সিলেক্ট করবেন। রেজুলেশন ইফেক্ট চাইবে বা রাস্টার ইফেক্ট চাইবে, রেজুলেশন আপনি এখান থেকে যা চান সেরকম দিয়ে নেবেন। আর এখানে ফ্ল্যাট ইমেজ রাখবেন না, রাইট লেয়ার্স এই জায়গাটা রাখবেন। এই অপশনগুলো এভাবে প্রিজার্ভ টেক্সট এডিটেবিলিটি, এটা না রাখলে পরে এডিটও করা যাবে না। এখানে যা আছে এই অপশনটা একটু দেখে নেবেন, এখানে যা আছে বাই ডিফল্ট এগুলো থাকবে, এগুলো আপনি ওকে করে দিবেন। আর যদি এখানে টেক্সট ভেঙে নেন তাহলে কিন্তু ওখানেও আপনার ভাঙা যাবে, সেটা একটু মাথায় রাখতে হবে। এভাবে ওকে করে দেবো। সো ওকে করে দেওয়ার সাথে সাথে আমরা যদি আমাদের ডেস্কটপে চলে যাই, তাহলে দেখবে আমাদের একটা ফটোশপের ফাইল রেডি হয়ে গেছে। ফটোশপের এই ফাইলটা আমরা কি করব, ফটোশপে ওপেন করব। সো ডাবল ক্লিক করে ওপেন করেন, এখান থেকে ওপেন অ্যাজে গিয়ে ওপেন করেন বা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলে দেন, যেভাবে করেন এটা এইভাবে ওপেন করে নেবেন। সো ওপেন করে দেওয়ার সাথে সাথে একটু খেয়াল করলে দেখবেন এখানে লেয়ার প্যানেলে আপনার কিন্তু এই যে দেখেন এটা গ্রুপ আকারে চলে আসে। কারণ আমাদের এইখানে যদি খেয়াল করেন, দেখেন এই যে একটা লেয়ারের মধ্যে এখানে যদি আপনি নাম লিখে দেন গ্রুপ, এখানে ওইখানেই এভাবে ইম্পোর্ট হবে বা সেইভাবে। তো এখানে আপনি যেভাবে লিখছেন সেভাবে কিন্তু এখানেই ইম্পোর্ট হয়েছে। তো এবার আমি এই ফোল্ডারটার মধ্যে গেলে, গ্রুপটার মধ্যে গেলে কিন্তু দেখেন ইন্ডিভিজুয়াল আমার এই যে টেক্সট ফাইল, আমার ব্যাকগ্রাউন্ড, এই যে এগুলো কিন্তু সবই আছে। তার মানে আমি এটাকে কিভাবে দিতে পারলাম, ফটোশপের ফাইল হিসেবে দিয়ে দিতে পারলাম। আপনি চাইলে এটাকে টেক্সটটাকে এডিট করে নিতে পারবেন যে কোনো কালার দিয়ে। এরপর সেভ করে আপনি ক্লায়েন্টকে আপনার মতো এই ফাইলটা দিয়ে দেবেন। তাহলে আমরা চাইলে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা ফরম্যাটেই এভাবে কাজ করতে পারি। এখান থেকে সরাসরি ফটোশপ ইলাস্ট্রেটরের ফাইলটাকে সরাসরি এখানে ফটোশপে এক্সপোর্ট করতে পারি, তারপর আমার মতো আমি এখানে কাজ করতে পারবো। তো এটা হচ্ছে সরাসরি ফটোশপে কনভার্ট করার একটা প্রসেস। এবার আসেন, ধরেন এই একটা ডিজাইন এটা আমার একটা ডিজাইন, এই ডিজাইনে আমার এখন একটা ইমেজ আনতে হবে। ধরুন একটা ইমেজ আনবো। সো ইমেজ এই ইমেজটা ধরুন আমার ওই ডিজাইনে আমি বসাবো সাপোজ। তো এই ডিজাইনটা আমি ইলাস্ট্রেটর উপরে নিয়ে যাচ্ছি। খেয়াল করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কয়েকটা ওয়ে আছে, আমি কয়েকটা ওয়েই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই ইমেজটাকে উপরে নিয়ে যাচ্ছি, সবার উপরে নিয়ে আসতেছি। এখন আমি চাচ্ছি যে এই যে আমার যে ইমেজটা আছে, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আমার এই যে এখানে যেটা আছে এখানে আমি বসাবো চাচ্ছি এরকমটা। কিন্তু এটার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমরা জানি যে ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আমরা করি না সাধারণত। আপনি যদি বলেন যে পেন টুল দিয়ে স্যার আমি এটার পাথ তৈরি করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানেই তো করতে পারি ক্লিপিং মাস্ক করে, বিষয়টা আসলে ওরকম না। এখানে আসলে সেই পারফেক্ট জিনিসটা আসবে না। ধরেন আপনার এখানে ওই হেয়ার মাস্কিং এর কাজ আসলো, কিছু কালার কারেকশন, আরও অনেক ধরনের কাজ আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফটোশপে যেতেই হবে, ইলাস্ট্রেটরে কিন্তু সম্ভব না।
তো এখন আমরা এইটাকে কিভাবে ইলাস্ট্রেটর থেকে ফটোশপে গিয়ে লিঙ্ক করে কাজ করতে পারি সরাসরি এই ইমেজটায়। তো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন এইখানে বিষয়টা যেটা আছে, এই বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে এটাকে এমবেড করে নিতে হবে। এমবেড না করে যদি আপনি এডিট ইন ফটোশপে যান, তাহলে এইটা আসলে লিঙ্কটা আগে থেকে যদি করা থাকে, সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট এই ইমেজটা নিয়ে কাজ করতে পারবেন না। তো প্রথমে একটু ট্রিক্সটা খাটাতে হবে, যেটা এমবেড করে নিতে হবে। এমবেড করার পরে এটাকে দেন লিঙ্ক করবেন, তাহলে এটার মধ্যেই এটা লিঙ্ক হবে। মানে এই এমবেড করা অবস্থায় যদি আপনি এডিট ইন ফটোশপে যান, তাহলে কিন্তু এখানে সেভ দিলে আসবে না, এটা একটু মনে রাখেন। তো প্রথমে এমবেড করলাম, এমবেড করে তারপর এটাকে আবার আনএমবেড করব। তো এমবেড করার পরে এটাকে আনএমবেড করলাম। এখন আমি এটাকে ডেস্কটপে গিয়ে সেভ দিচ্ছি, এই যে ইসলামিক 2D ক্যারেক্টার কার্টুন ক্যারেক্টার নামে এই ফাইলটাকে আমি সেভ দিচ্ছি, সেভ দিয়ে ওকে করে দিচ্ছি। ডেস্কটপে লোকেশন ফটোশপের ফোল্ডার ফাইলটা দিয়ে জাস্ট সেভ করে দিলাম। এখন আমি এটাকে লিঙ্ক করব। সো উইন্ডো থেকে আমি লিঙ্ক করা অপশনটা খুঁজবো, এখানে দেখবেন লিঙ্ক নামে একটা অপশন আছে। সো লিঙ্ক, আর উপরে যে অপশনের কাজটা করছি এটা আপনারা চাইলে প্রপার্টিস থেকে করতে পারেন। এরকম প্রপার্টিস প্যানেলে গেলে দেখবেন এই যে এখানে কুইক অ্যাকশন নামে কিছু অপশন আছে, এখানে আপনারা পাবেন। তো এইবার এই ছবিটাকে আমরা লিঙ্ক করবো। সো লিঙ্ক করার জন্য এই যে এখানে দেখেন গো টু লিঙ্ক আছে। সো এইখানে আপনার অনেক ছবি থাকতে পারে, কোন ছবিটা আপনি লিঙ্ক করতে চান সেই ছবিটাকে এভাবে সিলেক্ট করে এখানে গো টু লিঙ্ক দেবেন, তাহলে এই ছবিটা এই যে লিঙ্কের জন্য প্রস্তুত। সো এখন আপনি এখানে এডিট ইন ফটোশপ এই অপশনটা ক্লিক করবেন, এডিট ইন ফটোশপ। সো ক্লিক করলে কি হবে, এটা ফটোশপে ওপেন হয়ে যাবে, সরাসরি এখান থেকে ফটোশপে ওপেন হয়ে যাবে। সো এখন আমি এটাই যে কাজ করব, ধরুন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব। সো আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে আমি ধরুন ম্যাজিক অন টুলে যাচ্ছি। সো ম্যাজিক অন টুলে গেলাম, ম্যাজিক অন টুলে গিয়ে এখানে আমি জাস্ট ক্লিক করছি। তো ক্লিক করলে আমার সেম যে কালারটা আছে এক কালার সিলেক্ট করে নিল। তারপর এটাকে আমরা ইনভার্স করে নিচ্ছি, শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিলাম, তাহলে এটা ভিতরের ক্যারেক্টারটা শুধু সিলেক্ট হলো। অ্যান্ড দেন এখান থেকে আমরা মাস্ক করে নিলাম, দেখেন মাস্ক করে ফেললাম। সো মাস্ক করে ফেলার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেল, রিমুভ হয়ে গেল। তারপর আপনি মনে হতে পারে আপনার এখানে কালার চেঞ্জ করা, আর অনেক ধরনের কাজ করতে হতে পারে, যে কোনো কাজ আপনি করেন সমস্যা নেই। জাস্ট এই কাজটা আপনি কী করবেন, কন্ট্রোল এস দিয়ে এখানে সেভ করবেন। তো সেভ করার সাথে সাথে আপনি চলে যাবেন ইলাস্ট্রেটরে। সো ইলাস্ট্রেটরে গেলেই এখানে একটা অপশন আসবে, অপশনটা হচ্ছে সাম ফাইলস আর মিসিং আর মডিফাই। আপনি হয়তো ওখানে কোনো ফাইল ডিলিট দিয়েছেন, কোনো ফাইল রিমুভ করেছেন, সেটা হতে পারে, অথবা কোনো ফাইল মডিফাই করছেন। তো যে যাই করছেন এখানে সেটা আপডেট হবে কিনা, উড ইউ লাইক টু আপডেট নাও? সো ইয়েস, আমি তো আপডেট করতে চাই। সো ইয়েসে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড গন। এখন আপনি এটাকে ছোট করে আপনি যদি এখানে খুব সুন্দর করে এটাকে বসিয়ে দেন, দেখবেন এটা খুব সুন্দর করে এখানে বসে গেছে। দেখেন আমি এটাকে এভাবে বসিয়ে দিচ্ছি। সো আপনি যদি এবার টিম ভিউতে গিয়ে দেখেন, তাহলে আপনার এটা আর অন্যভাবে কাজ করতে হচ্ছে না। আপনি ফটোশপ ইলাস্ট্রেটর যে কাজ করেন এখানে চলে আসবে, পরে সেভ দেওয়ার পর এরকমই রেজাল্টটা আসবে। কারণ আমি যদি আবার এইখানে যাই, ধরেন এইখান থেকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি ইলাস্ট্রেটরে, এটাকে একটু পরে থেকে এরকম বড় করে নিচ্ছি। ধরেন নিচ থেকে আমি একটু মিশিয়ে দিব, সাপোজ এইখান থেকে একটু মিশিয়ে দিব। তা আমি এইটাকে ব্রাশ টুল দিয়ে এটার অ্যাড লেয়ার মাস্কের লেয়ারটিকে সিলেক্ট করছি মাস্কের, এরপরে কালো কালারটা নিচে দিয়ে উপরে সাদা কালারটা দিয়ে আমি একটু ব্রাশ করে দিচ্ছি, মুছে দিব যেহেতু। সো কালো কালারটা উপরে দিব, একটু ব্রাশ করে হালকা হালকা করে এটাকে মুছে দিচ্ছি, এরকম হালকা হালকা করে, এই হালকা হালকা করে আমি মুছে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। একই কাজ এখানে গেলে দেখবেন এই যে আপডেট চাচ্ছে। সো আপডেট দেওয়ার সাথে সাথে নাও এখন যদি আমি এটাকে একটু উপরে উঠাই, সো খেয়াল করলে দেখবেন এই নিচ থেকে এটা মিশে যাচ্ছে, হালকা হালকা করে এটা নিচ থেকে মিশে যাচ্ছে, দেখেন। সো আমি যদি এটাকে আরও বেশি করে মুছে দিতে চাই, সাপোজ এরকম বেশি করে এরকম, সো কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, না ওইখানে গিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করছি, আপডেট হয়ে যাচ্ছে। নাও সি, এখন দেখেন এটা কিন্তু নিচ থেকে খুব সুন্দর করে মিশে যাচ্ছে। আপনি যদি এটা না চান তাহলে কিন্তু এটা এখানে আসবে না এইভাবে। এখন আপনি যদি এটা এমবেড করে দেন তাহলে কিন্তু লিঙ্কটা উঠে যাবে। দেখেন এখানে এমবেড করলেই বলবে যা যা আপনি ওখানে করতেছেন সব কিছুই কিন্তু এখানে আর কাজ করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে ইলাস্ট্রেটরে থেকে ফটোশপে কাজ করবেন, ফটোশপের লিঙ্কের মাধ্যমে এখানে আপডেট হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা দেখবো সেটা হচ্ছে আপনি ফটোশপে কাজ করবেন, ইলাস্ট্রেটরের ফাইল ইলাস্ট্রেটরে বসে আপডেট করবে, সেটা ফটোশপে যাবে কীভাবে, ঠিক আছে?
তো আমাদেরকে কমেন্ট করেছেন মারুফ ভাই, কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারুফ ভাই কেমন আছেন জিজ্ঞেস করছেন। জি ভালো আছি, আপনি আমাদের সাথে আছেন, ধন্যবাদ। সো আমাদের সাথে যারা আছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। সো সকলকেই রিকোয়েস্ট করব যে লাইভটিকে শেয়ার করতে। তো চলুন আমরা আবার আমাদের লিসনে ফেরত আসি। তো আমরা আমাদের ইলাস্ট্রেটরে কাজ করার সময় ফটোশপকে লিঙ্ক করে যদি কাজ করি, ফটোশপে কাজ করবে, ইলাস্ট্রেটর আপডেট হবে কীভাবে সেটা আমরা দেখলাম, খুব ইজিলি প্রসেস দেখতে পারলাম। এখন আমরা দেখব আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন ফটোশপে কাজ করবো তখন ইলাস্ট্রেটরের ফাইল আমাদের দরকার হবে, তখন আমরা কীভাবে কী কাজ করব। তো চলেন আপনাদের একটা ছোট একটা বিষয় দেখাচ্ছি। যেমন আমি এই ইমেজটাই যদি আনি, ধরুন এই ইমেজটাকে আমরা নিয়ে আসলাম এখানে, এই ইমেজটাকে আনলাম। এখন এই ইমেজটার চারপাশে ধরুন আমি একটা ছোট একটা টেক্সট বসাবো। ধরুন এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে নিলাম ক্রপ টুল দিয়ে। এই পাশটায় আমরা একটা সাপোজ কালার দিয়ে দিচ্ছি, ফিল কালারটা, একটা লেয়ার নিয়ে ফিল কালার দিয়ে দিলাম। এখন এই পাশটায় ধরুন আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে একটা টেক্সট দিবে এখানে কমিকের মতো করে। সো আমরা তাহলে চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে গিয়ে এখানে একটা ফাইল আমি নিচ্ছি, কন্ট্রোল এন প্রেস করে একটা ফাইল নিচ্ছি, নিয়ে এখানে আমরা যে কোনো একটা ফাইল, আপনি এটাকে ছোট বড় যা ইচ্ছা তাই করে নেন, কোনো সমস্যা নেই। ধরেন এরকমটা আমি করে নিলাম, পরবর্তীতেও আপনারা এটা আগে পিছিয়ে যে কোনো সময় করে নিতে পারবেন। এরকম করে নিলাম, নিয়ে এখানে আমরা গুগলে চলে গিয়ে আমরা ধরেন এখান থেকে একটা এভাবে কমিক শেপ লিখে সার্চ দিয়ে একটা কমিক শেপ নিয়ে আসতেছি। যে কোনো একটা কমিক শেপ আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। ধরুন এরকম একটা কমিক শেপ বা এরকম, এটাকে আমরা নিয়ে আসতেছি ইলাস্ট্রেটর। সো এবার এটাকে ধরুন আমি আমার মতো করে একটু ভেঙে নিব। সাপোজ এখান থেকে আমরা ইমেজ ট্রেস করে নিলাম, তারপরে ধরুন আচ্ছা ইমেজ ট্রেসটা একটু সুন্দরভাবেই করি। উইন্ডো থেকে আমরা এখানে চলে যাচ্ছি ইমেজ ট্রেসে, তারপরে এটাকে প্রিভিউ অন করে আমার যতটুকু পারফেক্ট লাগবে ততটুকু করে আমি ওকে করে দিলাম, এক্সপ্যান্ড করে আনগ্রুপ না, বাইরে যতটুকু আছে ততটুকু আমি জাস্ট ফেলে দিচ্ছি এই। সো এখন আমরা এখানে জাস্ট একটু বোঝার জন্য কালারটা একটু চেঞ্জ করে হালকা এরকম একটা কালার দিয়ে দিচ্ছি, আর কালারটা আমরা এখান থেকে গ্রে স্কেল হয়ে গেছে, এটাকে আমরা জাস্ট চেঞ্জ করে RGBতে নিয়ে আসছি। সো এরকম একটা, আর এইখানে এটাকে আমরা একটু ডার্ক করে দিচ্ছি ওই কালারটারই, একই কাজ, এটাকে আমরা RGB করে নিলাম এরকমটা। তো এটা একটা কমিক শেপ হয়ে গেল। আমরা এবার এটার উপরে যদি একটু বাংলা লেখার চেষ্টা করি, সাপোজ এরকম আমরা এখান থেকে একটা ফন্ট নিচ্ছি, বাংলা একটা ফন্ট নিচ্ছি, জাস্ট যে কোনো একটা ফন্ট নিয়ে আপনি এখানে জাস্ট নিজের মতো করে লিখে নেবেন। আচ্ছা আমি এখান থেকে সার্চ দিয়ে নিচ্ছি, ধরুন আদার বোল্ড যেটা আছে সেই ফন্টটা নিলাম সাপোজ। এবার আমি বাংলাটা আমি জাস্ট লিখে নিচ্ছি আমার মতো করে, এবার বাংলা লিখলাম। আপনি তো ধরেন সংযম, তো এইভাবে লিখলাম সাপোজ, এটাকে এইখানে রাখলাম। এখন এইটাকে আমি কালার দিয়ে দুইটাকে একটু এই করে দিলাম। তো আমি জাস্ট নর্মালি এইটুকুই আমরা এইখানে করলাম। এবার এইটুকুকে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে আমি দুইভাবেই দেখাচ্ছি, ধরেন এই ফাইলটাকে আমি সেভ করব, সেভ অ্যাজ, এখান থেকে লিখলাম কমিক টেক্সট সাপোজ, এরকম লিখে ডেস্কটপে সেভ দিয়ে দিচ্ছি। ইলাস্ট্রেটর ভার্সন যে ভার্সনটা আছে সেই ভার্সনই আমরা সেভ দিয়ে দিলাম। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনি এই যে ইলাস্ট্রেটর যে ভার্সনটা আপনি সেভ দিয়েছেন
এই ভার্সন, এই যে মানে ফরম্যাটটা বা ফাইলটা, এই ফাইলটাকে আপনি ফটোশপের ওই ফাইলের উপরে ড্র্যাগ করে নিয়ে আসবেন, নিয়ে এখানে ফেলে দিবেন। তো ফেলে দেওয়ার সময় এখানে বলবে যে পেজ ইমেজ 3D, সো আপনি পেজ আকারে এটাকে রাখবেন। পেজ আকারে রেখে আপনি এখানে দেখবেন ক্রপ টু আছে, সো বাউন্ডিং বক্সটা অন করে নেবেন অ্যান্ড দেন ওকে দিবেন। সো ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে এরকম একটা আইকন চলে আসে, মানে এরকম একটা ছবির মতো এরকম একটা কিছু একটা চলে আসবে। চলে আসলে এটাকে এন্টার করে দিবেন। সো এন্টার করে দিলে আপনি খেয়াল করবেন আপনার লেয়ার প্যানেলে এই যে কমিক টেক্সট নামে একটা স্মার্ট অবজেক্ট বা স্মার্ট লেয়ার চলে আসছে। এখন এই যে স্মার্ট লেয়ারটা আছে, এই লেয়ারটা আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন। খেয়াল করবেন দেখেন এইখানে কিন্তু আমাদের এই এটা কিন্তু আছে। আমি যদি এটাকে ডিলিট করে দিই, এগুলো সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো ওইটাকে আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন এইখানে আমার যেটা আছে কমিক টেক্সট নামে, এটা ডাবল ক্লিক করলাম। সো ডাবল ক্লিক করলে এখানে যা যা বলবে যে আপনি আসলে যা চেঞ্জ করবেন সব কি আসলে এডিটেবল, সব কি এখানে যাবে কিনা, সো এটা করে আপনি জাস্ট ওকে করে দেবেন। সো দেখেন এটা কিন্তু সরাসরি ইলাস্ট্রেটর আবার চলে আসছে। আমার কিন্তু এখানে ফটোশপে ছিল। এখন আমার মনে হচ্ছে যে এই যে যেটা ছিল এইটাকে আমার একটু রোটেট করতে হবে। এটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমি এটাকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিলাম। এখন কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। এখানে যা করলাম, গেলাম ফটোশপে, নাওসি দেখেন এখানে অটো কিন্তু এটা সেভ হয়ে গেছে। আপনি কিন্তু এটা এখানে যে কোনো জায়গায় এটা বসাতে পারবেন একদম ইজিলি। আমি এটাকে যদি আবার একটু কারেকশন করে নিই, এই এখান থেকে ধরুন এই নিলাম। সো নাওসি দেখেন এখন কিন্তু এখানে এটা খুব সুন্দরভাবে চলে আসছে। এখন আমি যদি এখানে গিয়ে আবার এডিট করি, ধরেন এই যে এখানে যে আমি ধরেন এইটাকে আমরা আলাদা করে নিচ্ছি, নিয়ে এটাকে আমরা একটু ডিজাইনের মতো করে জাস্ট এরকম একটু বড় করে নিলাম। এটা কালার দিয়ে দিলাম এই কালারটাই। এটাকে একটু এরকম বাঁকা করে নিচ্ছি, ছোট করে নিলাম। এইভাবে জাস্ট এটাকে একটু ডিফারেন্ট স্টাইল দিয়ে দিলাম সাপোজ এরকমটা। আর এইখানে ধরুন আমরা এরকম কয়েকটা লাইন বানিয়ে দিচ্ছি। তো এই লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে ইউনিফর্ম চেঞ্জ করে একটু মোটা করে দিলাম সাপোজ এরকম। এটাকে অল্টার ধরে একটা কপি করে একটু ছোট করে দিচ্ছি এরকমটা সাপোজ। তো আমি কি করলাম, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আপনি চাইলে এই যে এগুলোকে টেক্সটগুলোকে আপনি একটু মডিফাই করে নিতে পারেন আপনার মতো করে, যেরকমটা চান সেরকমটা একটু মডিফাই করে নিতে পারেন। ধরুন এটাকে একটু বড় করে দিলাম সাপোজ এরকমটা, একটু বড় করে দিলাম এরকমটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো সেভ করার সাথে সাথে দেখবেন ফটোশপে এটা চলে আসছে। দেখেন ফটোশপে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। আপনি যেই কাজই করেন না কেন, যেই কাজ করবেন ওইখানে কাজ করবেন, এভাবে এখানে চলে আসবে। এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনি এভাবে ফাইল না আনলে হবে। ফাইল না এনে যদি ধরেন আমি এখানে কন্ট্রোল এন দিচ্ছি, এন দিয়ে যদি ধরেন আমি এইখানে আরেকটা ফাইলে যাচ্ছি, গিয়ে আমি এখানে ধরেন আমাদের যা এখানে আছে, এখানে ধরেন ইসলামিক একটা শেপ বা এলিমেন্ট আমি নিয়ে আসতেছি। ধরেন ইসলামিক শেপ লিখে সার্চ দিলাম, সো ইসলামিক কিছু শেপ চলে আসছে। তো এখান থেকে ধরেন আমরা একটা ইসলামিক শেপ নিব এখানে, অথবা মিনার যেটা আছে আপনি সেরকম কিছু ওখানে নিতে পারেন। ধরেন আমরা এরকম একটা, এটাকেই কপি করে এখানে নিয়ে আসছি, পেস্ট করলাম এইখানে। তো ধরুন আমরা এটাকে ভেঙে নিচ্ছি। সো আমরা এখান থেকে একদম সরাসরি ইমেজ ট্রেসে ক্লিক করে দিলাম, যা আছে তাই। আমরা খুব বেশি রেজাল্টের দিকে যাচ্ছি না, এক্সপ্যান্ড করে দিলাম, আনগ্রুপ করে নিলাম। দেন আমাদের যেইটুকু লাগবে সেটুকু আমরা ফেলে দিচ্ছি, ফেলে দিলাম। আর নিচের অংশটুকু আমরা জাস্ট এখান থেকে একটা লাইন দিয়ে সিলেক্ট করে বাকিটা ডিলিট করে ফেলছি, সিলেক্ট করে বাকিটা ডিলিট করে দিচ্ছি শেপ বিল্ডার টুল দিয়ে। সো এইটাই ধরুন আমাদের এটা। এরপরে আমরা কালার কারেকশন ওখান থেকে যদি করার প্রয়োজন হয় তখন আমরা করে নিব। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এবার এই যে যে ডিজাইনটা করলাম এটা আমার সেভ করতে হবে না। আপনার ধরেন আপনার সেভ করতে হবে এরকম মনে হতে পারে, কিন্তু এখন এটাকে সেভ করতে হবে না, যেহেতু আপনি সরাসরি এখান থেকে কপি করে নেবেন।
সো কন্ট্রোল সি দিয়ে কপি করেন অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন, যেটাই করেন কোনো সমস্যা নেই, করে ফটোশপে চলে আসেন। এসে এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেজ দিবেন, দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন চাইবে। সো আমি প্রত্যেকটা অপশন মানে এখানে সিম্পল বুঝতে পারবেন যে লেয়ার আকারে নিলে নর্মাল লেয়ার আকারে আসবে, স্মার্ট অবজেক্টে নিলে মাস্ট বি স্মার্ট অবজেক্টের বিষয়টা মাথায় রাখতে হবে। স্মার্ট অবজেক্টে নিলেই তাহলে হচ্ছে এটা ইলাস্ট্রেটরে কাজ করবেন, এখানে আপডেট হবে। আর বাকি যেগুলো আছে সরাসরি পিক্সেল, এখানে লেয়ারে পিক্সেল আকারে চলে যাবে। এটা হচ্ছে পাত আকারে আসবে, এটা সেই আকারে, সবগুলোই আসলে নামের সাথে মিল আছে। তো আমরা যদি নর্মাল দিই, যেমন লেয়ার আকারে দিই, দেখেন এখানে লেয়ার আকার চলে আসে। দেখেন এই যে গ্রুপ, ওইখানে আমরা যে কাজগুলো করছি এখানে ইন্ডিভিজুয়ালি যেগুলো সব পাত বাই পাত, মানে এখানে যা যা ছিল আপনারা যদি এখানে খেয়াল করেন, আমি যদি এটা ডিলেট দেই, সো এই যে আমাদের ইলাস্ট্রেটর যেটা ছিল, এই যে এখানে যেগুলো ছিল সব এগুলো এইভাবে লেয়ার আকারে এখন চলে গেছে। আর যদি এখান থেকে আমি আবার যদি দেখি স্মার্ট অবজেক্টটা শেষে দিই, যদি পিক্সেল আকারে দিই, তাহলে দেখবেন লেয়ারের মধ্যে একটা লেয়ারে পিক্সেল আকারে সেট হয়ে গেছে। দেখেন এটা পিক্সেল আকারে সেট হয়ে গেছে। তারপর আপনি চাইলে এটাকে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল ভি দিয়ে আবার পেজ দিই, এবার হচ্ছে পাত। তো একটা পাত আকারে আসবে, দেখেন একটা পাত আকারে আসছে, এই যে পাত আকারে আসছে, যে ইসে থাকবে সেটার উপরে, যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেটার উপরে। এরপর হচ্ছে শেপ লেয়ার। তো নর্মালি আমাদের ফটোশপে যেভাবে শেপ নিই আমরা, সেই শেপ আকারে আসবে। তারপর আপনি এটাকে নিজের মতো কালার টালার সব কিছু দিতে পারবেন। কিন্তু এটা কিন্তু ওখানে বসে এডিট করতে পারবেন না, এটা কিন্তু এখানে বসে এডিট করা লাগবে। কিন্তু আপনি যদি এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করার সময় স্মার্ট অবজেক্টে পেস্ট করেন, তাহলে যেটা হচ্ছে দেখেন ওই যে আগের মতোই এটা স্মার্ট অবজেক্ট আসবে। এন্টার যদি আমি করে দিই, ধরুন একটু ছোটো করে এন্টার করে দিচ্ছি, এভাবে ছোটো করলাম, এখানে বসালাম, এন্টার করে দিলাম। তো এখন দেখেন এই যে এখানে স্মার্ট অবজেক্ট আকারে আছে। সো এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি আর এটাকে ডিলেটও করে দিই, ধরেন আর এটা আমার লাগবে না, এগুলো সব ডিলিট করে দিলাম, জাস্ট ফটোশপে গিয়ে এটাকে ডাবল ক্লিক করলাম। সো দেখেন এটা ইলাস্ট্রেটর কিন্তু সরাসরি ওপেন হয়েছে। সফটওয়্যার অফ থাকলেও এটা ইলাস্ট্রেটর এসে ওপেন হবে। তো এখন আমি যদি এখানে কোনো রকমের এডিট করি, ধরুন আমার এখানে যে কালারটা ছিল, আমি এখান থেকে ধরুন অন্য একটা কালার চুজ করব সাপোজ। তো এখান থেকে এই কালারটা না নেওয়ার পরিবর্তে আমি একটু ফ্যাকাশে কালারটা নিয়ে ওকে করে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিব না, ওখানে গেলে দেখবেন এই সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। সো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনি যদি এখানে কোনো কিছু আপডেট করেন ওইখানে দেখবেন টোটালটাই আপডেট হয়ে গেছে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, আবার এখানে আসলে দেখবেন এই যেটা এরকম চলে আসছে। খুবই ইন্টারেস্টিং বিষয়। এই জিনিসগুলো কিন্তু আপনার মানে প্রতিনিয়ত আপনার কাজে লাগবে। আপনারা যারা আছেন, আমাদের রাশেদ ভাই আপনাদের যে কোশ্চেনটা করেছে, খুবই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারা রেগুলার ডিজাইন করেন তারা জানেন যে আসলে এই কাজটা আপনাদের কত হেল্প হবে। সো এভাবে রেখে আপনি আপনার ডিজাইনে এটা ব্যবহার করতে পারেন। তো তাহলে আমরা চাইলে ফটোশপে বসে কাজ করব, সেটা ইলাস্ট্রেটরে আপডেট করতে পারবো। আমরা চাইলে ইলাস্ট্রেটরে কাজ করব, ফটোশপ থেকেও আপডেট হবে। দুইটা ওয়েতে যতগুলো প্রসেস আছে সবগুলোই আমি দেখানোর চেষ্টা করছি। সো আজকের পর্বে তাহলে আমরা আপাতত এতটুকুই শিখব। আমরা দেখার চেষ্টা করলাম পুরো আজকের ক্লাসে, লাইভ ক্লাসে, যে কিভাবে আসলে ফটোশপ ইলাস্ট্রেটর উভয় ক্ষেত্রেই লিঙ্ক করে কাজ করা যায়। মানে একটা সফটওয়্যারে কাজ করবেন, ওই সফটওয়্যারের নেচার অনুযায়ী অন্য সফটওয়্যারের সুবিধা পাবেন না, কিন্তু ওই সফটওয়্যার গিয়ে আবার কাজ করতে হবে, সেটা এরকম না। আপনি যে কোনো সফটওয়্যার বসে দুইটা সফটওয়্যারে ডাইনামিক লিঙ্কের মাধ্যমে কাজ করতে পারবেন। তো এই বিষয়টা খুবই ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে অনেক সময় আমরা ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনারা ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে যে কোনো একটা ফরম্যাটে কাজ করেন, তো আপনারা চাইলে দুইটা ফরম্যাটেই সেভ করতে পারবেন। ঠিক আছে, সেই প্রসেসটাও দেখিয়ে দিয়েছি যে একটা কাজ করে দুইটা ফরম্যাটে সেভ করবেন, সেক্ষেত্রে নতুন নতুন আবার ভাবে ডিজাইন করতে হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আর যারা পরে লাইভ দেখবেন তাদেরকেও ধন্যবাদ। বিশেষ করে আমাদের যারা ফলোয়ার আছেন, যারা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখেন, কমেন্ট করেন, তাদেরকে বিশেষ করে আজকের টিউটোরিয়ালটা তাদেরকে ডেডিকেটেড করে আমাদের রাশেদ ভাই মূলত আজকের যে টিউটোরিয়ালটা সেটা রাশেদ ভাইয়ের কমেন্টের উপরে নির্ভর করে, যে সে জানতে চেয়েছিল যে কিভাবে আসলে ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করে, এটা নিয়ে যেন ডিটেলস তাকে একটা টিউটোরিয়াল আমাদের লাইভ ক্লাসে দেখানো হয়। তো তাকে উদ্দেশ্য করেই আমাদের টিউটোরিয়ালটা। তো আপনারা যারা আমাদের এই লাইভ ক্লাস দেখেন পুরো রমজান মাস জুড়ে, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্য যারা লাইভ ক্লাস দেখেন তাদেরকে বলবো আপনারা আপনাদের প্রবলেম লিখিত আকারে দিতে পারেন। যেটা মনে হবে লাইভ ক্লাসে দেখানোর মতো সেটা আসলে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো। সকলের প্রবলেমগুলো সলভ করা এবং বিভিন্ন টুলস, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমাদের এই লাইভ ক্লাস পুরো রমজান মাস জুড়ে থাকবে বিকেল 4টায় প্রতিদিন।
সো কোনো কারণে যদি মিস হয় হয়তো বা টাইমটা এদিক সেদিক হতে পারে, বাট প্রতিদিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তো ঠিক আছে, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করবেন, পরবর্তীতে যারা এসে দেখবেন তাদেরকে অনুরোধ রইল লাইভটি শেয়ার করবেন। আর আজকের ক্লাসটা অবশ্যই অবশ্যই আমি একজন ডিজাইনার এবং আমি একজন মেন্টর হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, যারা ডিজাইনে কাজ করেন তারা জানেন। ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আজকে বিদায় নিচ্ছি। সবাইকে রমজানুল মোবারক আরও একবার। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো টপিকস, নতুন কোনো সফটওয়্যার। আসসালামু আলাইকুম।